আপনাদের যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ঘরবাড়ি আমরা মেরামতের জন্য সরকারের তরফে ইনশাআল্লাহ সাহায্য করব। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এসেছি, উনি আপনাদেরকে সালাম দিয়েছেন। আপনাদের এমপি, আপনাদের মন্ত্রী সালাউদ্দিন আহমেদ আপনাদেরকে সালাম দিয়েছেন। সালাউদ্দিন আহমেদ 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ আসবেন। আপনারা জানেন দেশের অনেক বড় দায়িত্ব তার উপর আছে, কিন্তু আমরা এসেছি আপনাদের জন্য আজকে খাবার নিয়ে। এর আগেও আমাদের প্রশাসন খাবার দিয়েছেন। আমরা আগামী দিনগুলোতে আপনাদের পুনর্বাসনের জন্য, অর্থাৎ ঘর বাড়ির মেরামত থেকে শুরু করে ফসলের যদি কোনো ক্ষতি হয়ে থাকে, হাঁস মুরগি গরু ছাগলের জন্য ক্ষতি হয়ে থাকে, সেই ক্ষতি ইনশাআল্লাহ আমরা পুষিয়ে দেব। সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাদের ছেলে সালাউদ্দিন আহমেদ সর্বতভাবে আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ। ইউনিয়ন আমরা পরিদর্শনে গিয়েছিলাম, বন্যাগ্রস্ত মানুষের কষ্ট এবং ভোগান্তি সরজমিনে আমরা দেখেছি এবং কিভাবে তাদের কষ্ট লাঘব করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং ওখানে আমরা কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আমরা এখন এসেছি কক্সবাজারে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী এলাকায় চকরিয়াতে আমরা দুটো স্পটে আমরা দেখেছেন আমরা বন্যার্তদের মানুষের মাঝে আমরা শুকনা খাবার এবং কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আমরা বিতরণ করেছি, তার সাথে 10 কেজি চালও রয়েছে। একটি বার্তা আমরা বারংবার দেবার চেষ্টা করেছি, যেহেতু এই মানুষগুলো অনেক আস্থা নিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছেন, তাই এই সরকারের দায়বদ্ধতা রয়েছে প্রতিটি কষ্টে থাকা মানুষের কষ্ট লাঘবে তার পাশে থাকবার। যে কারণে আমরা এই মুহূর্তে খাদ্য সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। যেখানে চিকিৎসা সহায়তা প্রয়োজন আমাদের মেডিকেল টিম সেখানে যাচ্ছে। যেখানে কাউকে উদ্ধার করা প্রয়োজন ছিল গত 3-4 দিন আগে, তাদেরকে আমরা উদ্ধার করে তাদেরকে আশ্রয় সেন্টারে আমরা নিয়ে এসেছি। আগামী দিনগুলোতে আমরা ইনশাআল্লাহ পুনর্বাসনে মনোযোগ দিব, অর্থাৎ যে রাস্তাঘাটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ঘর বাড়ি মেরামত করা প্রয়োজন, যাদের গবাদি পশুর ক্ষতি হয়েছে, ফসল হানি হয়েছে, আমরা সেই ক্ষতিগুলো পুষিয়ে দিতে চাই যাতে করে সবাই আবার তার স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এবং এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার, এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার কথাটি আমরা সকল জায়গায় খুব জোরালো ভাবে বলছি, কারণ আমাদের নিয়ত পরিষ্কার। আমরা ইনশাল্লাহ এই কাজগুলো সুচারুরূপে করব এবং এই ক্ষেত্রে অবশ্যই গণমাধ্যমের বন্ধুদের সহায়তা আমরা চাইব। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী গতকাল থেকে আজ পর্যন্ত 600 পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন। প্রথম বিষয়টা আমি আপনাকে বলতে চাই, এটি হচ্ছে প্রশাসনের একটি নিয়মিত কাজ। 10টি উপজেলা রয়েছে কক্সবাজারে, তার মধ্যে 5টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে আমরা পৌঁছাবার চেষ্টা করছি। এই কাজটি প্রথম থেকে আমার জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন কাজ করছেন। আমার দায়িত্ব হচ্ছে এই কাজটা যথাযথভাবে হচ্ছে কিনা সেটা তদারকি করা, কোথাও সমন্বয়ের ঘাটতি থাকলে সমন্বয় সাধন করবে, এইটাই মূল দায়িত্ব নিয়ে আমি এসেছি। এবং যখন এসছি তখন উপদ্রুত এলাকা আমি পরিদর্শন করছি, ওনাদের এই রুটিন ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে আমি অংশ নিচ্ছি। ধন্যবাদ। জেলা ছাড়াও পার্বত্য অঞ্চলের জন্য কোনো সুবিধা আছে? পার্বত্য চট্টগ্রামের জন্য আমি পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে বার্তা দিয়েছি, রাঙামাটিতে গেছি, আজকে সন্ধ্যায় বান্দরবনে যাব। ইনশাল্লাহ বান্দরবনে আমরা একই বার্তা দিব। আপনারা জানেন সরকার আমাকে পার্বত্য চট্টগ্রামের 3টে জেলা, চট্টগ্রাম জেলা এবং এই কক্সবাজার জেলার বন্যা পরবর্তী ত্রাণ কার্যক্রম, এখানকার পুনর্বাসন কার্যক্রম তদারকি এবং সমন্বয়ের দায়িত্ব দিয়েছেন। ন্যাচারালি আমরা এই এলাকাগুলোতে উপদ্রুত মানুষের জন্য যা কিছু করবার প্রয়োজন আমরা করব। আমি এ ব্যাপারে একটা সুসংবাদ দিতে চাই, আমরা আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ খাদ্য বান্ধব কর্মসূচি শুরু করতে যাচ্ছি এই উপদ্রুত এলাকাগুলোতে, যাতে করে কর্মহীন মানুষ সুলভ মূল্যে খাবার পেতে পারে। একই সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এনজিও ব্যুরোর মাধ্যমে আমরা সকল এনজিওর সাথে কথা বলছি, যাতে করে এই জুলাই মাসে যে সমস্ত মাইক্রো ক্রেডিট স্কিম রয়েছে সে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধ থাকে, সে ব্যাপারে আমরা উদ্যোগ